যাদের কাছে মডিফায়ার অনেক কঠিন মনে হয় তাদের জন্য এই ভিডিওটি। তুমি খুব অল্প সময়ে মডিফায়ারে ভালো নাম্বার পেতে পারবে। ভালো নাম্বার পেতে হলে যে টেকনিকগুলো তোমাকে জানতে হবে, যে উপায়গুলো তোমাকে অবলম্বন করতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তুমি মাত্র 5টি মিনিট ধৈর্য সহকারে মডিফায়ার দেখো। তুমি যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো কমেন্ট সেকশনে এসে যে কী ভিডিও দেখালেন বা কী শেখালেন, আমি খুব সহজে মডিফায়ার করতে পারছি না। আমি গ্যারান্টি দিয়ে কথা বলছি, তুমি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমার কাছে মডিফায়ার আর কখনো কঠিন মনে হবে না। তুমি খুব সহজে মডিফায়ারটি করতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে। এতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। এতে করে তুমি উপকৃত হতে পারবে এবং অন্যরা উপকৃত হতে পারবে বলে আশা করছি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা ভিডিওটি শুরু করি এবং তোমাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সকল কিছু বুঝিয়ে দেই খুব সহজে, যাতে করে তোমরা পরীক্ষায় একটি ভালো নাম্বার ক্যারি করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, মডিফায়ার যেহেতু আমরা জানি মডিফাই মানে হচ্ছে কোনো কিছুকে বিশেষায়িত করা, অর্থাৎ কোনো কিছু যদি পুরাতনভাবে জিনিস তৈরি করা হয়ে থাকে সেই জিনিসটাকে আমরা মডিফাই করে নতুনের মতো তৈরি করতে পারি। সো আমরা বেশি বিস্তারিত আলোচনা করব না, কারণ আমরা শুধুমাত্র শর্টকাট শিখব। যারা বেসিক জানতে চায় তাদের অবশ্যই ক্লাসে আমাদের পেইড ব্যাচে জয়েন হতে হবে। যারা পেইড ব্যাচে জয়েন হতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি কীভাবে মডিফায়ার নির্ণয় করবে? সো আমরা প্রথমে দেখতে হবে মডিফায়ার কত প্রকার। সো আমরা জানি যে মডিফায়ার হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। সো এই প্রি মডিফায়ার মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ যে মডিফায়ারগুলো আগে ব্যবহার করা হয়, অর্থাৎ তোমাকে যে মডিফায়ারগুলো আগে ব্যবহার করতে হবে সেটাকে বলা হয় প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ার মানে হচ্ছে যে মডিফায়ারগুলো তোমাকে পরে ব্যবহার করতে হবে সেগুলোকে বলা হয় পোস্ট মডিফায়ার। সো প্রি মডিফায়ার কাকে বলে এটা নিয়েও একটা সংজ্ঞা দেওয়া রয়েছে, পোস্ট মডিফায়ার কাকে বলে এটা নিয়েও একটা সংজ্ঞা দেওয়া রয়েছে। বাট আমরা সেই সংজ্ঞাগুলো জানবো না, আমরা শুধুমাত্র টেকনিকগুলো জানবো এবং ওয়েগুলো জানবো কীভাবে খুব সহজে মডিফায়ারগুলো না জেনেও আমরা খুব অল্প কয়েকটি শব্দ শিখেই মডিফায়ারে ভালো নাম্বার ক্যারি করতে পারি ডিয়ার স্টুডেন্ট। স্টুডেন্ট দেখো, বলছি যে প্রি মানে হচ্ছে কি পূর্বে, অর্থাৎ প্রি মডিফায়ার। আমরা জানি প্রি মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ যে মডিফায়ারগুলো আগে ব্যবহার করা হয় তাকে প্রি মডিফায়ার বলা হচ্ছে। আর পোস্ট মডিফায়ার বলা হচ্ছে যে মডিফায়ারগুলো আমরা পরে ব্যবহার করব কোনো একটা বাক্যের পরে, সেগুলোকে আমরা বলবো যে হচ্ছে পোস্ট মডিফায়ার। বাট এখানেই সবচেয়ে বেশি ভুল করে ডিয়ার স্টুডেন্ট। তোমরা যদি এই দুইটি বিষয় শুধু মাথায় রাখবে, তোমাদের আবারও বলছি এই দুটি বিষয় তুমি যদি মাথায় রাখতে পারো তোমার কাছে মডিফায়ার কোনো বিষয় না। এখানে অনেক স্টুডেন্ট 50% স্টুডেন্টই ভুল করে যে মডিফায়ার বুঝতে পারে না। সবাই জানে যে প্রি মানে হচ্ছে পূর্বে, এই জন্য সে কী করে প্রি মানে হচ্ছে পূর্বে। পূর্বে বলতে আমরা আগে বোঝাচ্ছি, অর্থাৎ একটা গ্যাপ দেওয়া থাকবে, এই গ্যাপের পূর্বে তোমাকে কি করতে হবে, যেতে হবে। এইটা অনেকে বুঝে বা ধারণা তৈরি করে। আর পোস্ট মানে হচ্ছে কি পরে, অর্থাৎ এই যে গ্যাপ রয়েছে গ্যাপের পরে কিন্তু সে কী করে খেয়াল করে। বাট যারা শুরুতে ভুল করে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো, দুইটি লাইন ডিয়ার স্টুডেন্ট। এখানে আমি বলেছি যে প্রি, তার মানে প্রি মানে হচ্ছে আমরা জানি আগে বা পূর্বে, কিন্তু আগে বা পূর্বে আমরা যাব না, আমরা যাব হচ্ছে তার উল্টা, অর্থাৎ পরের দিকে, অর্থাৎ পিছনের দিকে যাব। আবারও বলছি, যদি প্রশ্নে তুমি দেখতে পাও প্রি, তার মানে তোমাকে যেতে বলছে আগে, কিন্তু তুমি আগে যাবে না, কোন দিকে যাবা, পিছনের দিকে যাবা, সেটাকে বলছি পিছনের দিকে। অর্থাৎ এই জন্য আমি লিখেছি, কিন্তু আমরা শব্দ খুঁজবো কোন দিকে, শূন্য স্থানের পিছনের দিকে। ধরো তোমার এই যে শূন্য স্থান রয়েছে আর প্রশ্নে লেখা ছিল যে প্রি মডিফায়ার করো, তাহলে তোমার শূন্য স্থানের পূর্বে যেতে হবে না, কারণ তুমি প্রি মানে জানো যে পূর্বে, কিন্তু তুমি যাবা হচ্ছে পূর্বের বিপরীত দিকে, অর্থাৎ পেছনের দিকে। তার মানে তোমার শূন্যস্থান যেটা থাকবে তুমি শূন্যস্থানের পিছনের দিকে যাবা, গিয়ে তোমার যে শব্দটি খুঁজতে বলছে সেই শব্দটি খুঁজে তোমাকে কি করতে হবে, ওখানে বসাইতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু প্রশ্নেই বলে দেওয়া থাকবে যে মডিফায়ার তোমাকে কোনটি ইউজ করতে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আবারও বলছি, প্রশ্নে তোমাকে উত্তর দেওয়া থাকবে, তোমাকে শুধু সেই শব্দটি খুঁজে বের করে নিতে হবে। এরপর দেখো পোস্ট মডিফায়ার। সো আমরা এই ক্ষেত্রে জানি পোস্ট মানে হচ্ছে কি পরে, তাহলে কি তুমি কি এই পরের দিকে যাবা? অবশ্যই না, তোমাকে যেতে হবে তার বিপরীত দিকে, অর্থাৎ সামনের দিকে যাবা। তার মানে তোমাকে যেটা বলা হবে তুমি তার বিপরীত দিকে কাজ করবে। যদি বলা হয় প্রি, তাহলে প্রি মানে হচ্ছে আগে, তাহলে তুমি যাবা হচ্ছে পরে, অর্থাৎ পিছনের দিকে। আর পোস্ট মানে হচ্ছে পরে,
তাহলে তুমি এই ক্ষেত্রে যাবা হচ্ছে আগের দিকে, ঠিক আছে। তার মানে তুমি শূন্য স্থান রয়েছে, তোমাকে এই দিকে যেতে বলছে, তুমি যাবা হচ্ছে এই দিকে। তার মানে এইখানকার শব্দগুলো খুঁজে বের করবা যে কোনটাকে মডিফাই করতে বলেছে। কারণ প্রশ্নে কিন্তু তোমাকে উত্তর দেওয়া থাকবে যে মডিফাই করো এই শব্দটিকে, কি কি শব্দ রয়েছে, প্রি মডিফায়ার হিসেবে কি ব্যবহার হয় এবং পোস্ট মডিফায়ার হিসেবে কোন শব্দগুলো ব্যবহার হয়, সেই শব্দগুলো তুমি যদি শুধু মাথায় রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি মডিফায়ারটা নির্ণয় করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে একটু এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। সো বিষয়গুলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। সো আমরা দেখি আগে প্রি মডিফায়ার। দেখো প্রশ্ন বলছে ইউজ এ ডিটারমাইনার টু প্রি মডিফাই। সো কি বলছে প্রি মডিফায়ার? প্রি মডিফায়ার বলতে আমরা কি বুঝি? সামনের দিকে, কিন্তু আমরা সামনের দিকে না যেয়ে আমরা কোন দিকে যাব? পিছনের দিকে, ঠিক আছে। তাহলে দেখো প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। তোমাকে কি বলছে? নাউন যে একটা ফ্রেজ রয়েছে ওইটাকে মডিফাই করতে বলছে। দেখো প্রশ্নেই কিন্তু তোমাকে উত্তর বলে দিয়েছে কাকে মডিফাই করতে বলছে। নাউন ফ্রেজ যে একটা শব্দ রয়েছে তাকে তোমাকে মডিফাই করতে বলেছে, কিন্তু কি দিয়ে? প্রি মডিফায়ার। তার মানে তুমি সামনে যাবা না, তোমার যেদিকে শূন্যস্থান, দেখো এই শূন্যস্থান রয়েছে, এখন তোমাকে কোন দিকে যেতে বলছে? সামনের দিকে। তাহলে তুমি সামনের দিকে না যেয়ে কোন দিকে যাবা? তোমার যেতে বলছে এইদিকে, তুমি ওই দিকে না যেয়ে তুমি কোন দিকে যাবা? সেটাকে পিছনের দিকে ঘোরাবা, ঠিক আছে। তাহলে পিছনের দিকে ঘুরাইলে এখন শব্দটা আমাকে খুঁজতে হবে, শব্দটা কোথায় রয়েছে? এখানে ব্র্যাকেট দেখতে পাচ্ছ, তার মানে এটা তো আমার প্রশ্ন, ঠিক আছে। সো এইখানে দেখতে পাচ্ছ আইডিয়াল স্টুডেন্ট। এই আইডিয়াল স্টুডেন্ট হচ্ছে আমার কাছে নাউন ফ্রেজ, স্টুডেন্টটা হচ্ছে আমার নাউন, আইডিয়ালটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ। সো আমার এই দুটাকে একত্রে বলা হচ্ছে নাউন ফ্রেজ। সো এই যে নাউন ফ্রেজ শব্দটাকে কি করতে বলছে? মডিফাই করতে বলছে। মডিফাই বলতে এই শব্দটাকে এমনভাবে বিশেষায়িত করতে হবে যাতে করে আমরা একটা নতুন তথ্য পাই বা নতুন তথ্য আমরা কি করতে পারি? দিতে পারি, ঠিক আছে। আমি শুধু এইটাই বোঝাইলাম যে তোমাকে যেই দিকে যেতে বলবে তুমি তার সবসময় কি যাবা? বিপরীত দিকে যাবা। আবারও বলছি, তোমাকে যেই দিকে যেতে বলবে তুমি তার বিপরীত যাবা। যদি সামনে যেতে বলে তাহলে তুমি পিছনে যাবা, যদি তোমাকে পিছনে যেতে বলে তাহলে তুমি সামনের দিকে যাবা, ডিয়ার স্টুডেন্ট। এটা ছিল আমাদের প্রি মডিফায়ার। এবার দেখো আমাদের পোস্ট মডিফায়ার কি বলছে? হিজ ফাদার ড্যাশ। এই যে শূন্যস্থান রয়েছে, এখন শূন্যস্থানে কোন দিকে যেতে বলছে সেটা একটু খেয়াল করো। পোস্ট মডিফায়ার বলছে কি? পরের দিকে। সো এখানে পরের দিকে রয়েছে, তাহলে আমরা কোন দিকে যাব? অবশ্যই আমরা তার বিপরীত দিকে যাব, তার মানে হচ্ছে কি আগের দিকে যাব। সো আগের দিকে এখন কাকে মডিফাই করতে বলছে? দেখো মডিফাই দ্য নাউন ফ্রেজ উইথ অ্যান অ্যাপোজিটিভ, ঠিক আছে। কি বলছে? নাউন ফ্রেজের সাথে উইথ অ্যান অ্যাপোজিটিভ। সো সাপোর্ট হিম কোর্ডিয়ালি। সো আমরা এই পিছনের দিকে আর যেতে পারছি না, আমাকে যেতে বলছে পরের দিকে, কিন্তু আমরা যাব সবসময় তার বিপরীত দিকে, তার মানে আগের দিকে। তাহলে আমার বিপরীত কী রয়েছে? হিজ ফাদার। সো এটা কি? নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের পরে আমাকে বলছে উইথের সাথে কি রয়েছে? অ্যাপোজিট। সো অ্যাপোজিটের মানেটা কি সেটা আমরা একটু পরে জানবো। সো আমরা শুধু এই ক্ষেত্রে বুঝতে পারলাম যেদিকে তোমাকে যেতে বলবে তার সবসময় তুমি কোন দিকে যাবা? বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার কাছে মডিফায়ার আর কোনো বিষয় না। মডিফায়ারটা এখানেই শুধুমাত্র তোমাকে যেদিকে যেতে বলবে তুমি তার বিপরীত দিকে যাবা। মডিফায়ার তোমার কাছে ক্লিয়ার। এখন শুধু আমি তোমাকে কয়েকটা শব্দ শিখাবো, যে শব্দগুলো শিখলে তুমি খুব সহজেই নির্ণয় করতে পারবা যে কোন জায়গায় কোন শব্দটা তোমাকে ব্যবহার করতে হবে, ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো আমরা শব্দগুলো এবার দেখি। সো দেখতে পাচ্ছ প্রি মডিফায়ার। দেখো প্রি মডিফায়ার হিসেবে কোন কোন শব্দগুলো ব্যবহার হয়, যেমন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যায়, পাস্ট পার্টিসিপল ব্যবহার করা যায়, নাউন অ্যাডজেক্টিভ বা নাউন ব্যবহার করা যায়, ডিটারমাইনার ব্যবহার করা যায়, কোয়ান্টিফায়ার ব্যবহার করা যায়, কম্পাউন্ড ব্যবহার করা যায়, পসেসিভ ব্যবহার করা যায়, অ্যাডভার্ব এবং ইন্টেন্সিফায়ার। এই শব্দগুলো কিন্তু প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সো এই শব্দগুলোর আবার কয়েকটি করে শব্দ রয়েছে, যেমন অ্যাডজেক্টিভ আমরা জানি কি? দোষ গুণ অবস্থা বুঝাইলে। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল তোমাকে যদি ব্যবহার করতে বলে, সো পার্টিসিপল আবার তিন ধরনের হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। তারপরে বলছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা আসলে কি? আবার নাউন কি? সো এই যে ডাবল নাউন যখন তোমার পাশাপাশি বসবে, এই যে একটা নাউন বসছে আর একটা যদি নাউন বসে একই বাক্যের ভিতর, ঠিক আছে, তখন এই যে নাউনটাকে এইটার নাউন হয়ে তখন কি হয়ে যাবে? এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জন্য বলছে নাউন অ্যাডজেক্টিভ। যদি আমি তোমাকে বলি স্কুল ব্যাগ, সো এই যে স্কুল শব্দটি আমি এখানে লিখলাম, তারপরে লিখছি হচ্ছে ব্যাগ, ঠিক আছে। স্কুল ব্যাগ, ব্যাগ আমার এখানে কি? নাউন। সো স্কুলটাও হচ্ছে নাউন, কিন্তু এই ব্যাগের ক্ষেত্রে একটা বাক্যের ভিতর যখন আমি তোমাকে নির্ণয় করতে বলবো যে কোন শব্দটা কী হিসেবে বসেছে, সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে? এটা কিন্তু নাউন। সো নাউনের পূর্বে যেটা রয়েছে সেটাকে কিন্তু আমাকে অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে। সো এটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ বুঝেছে, এই জন্যই বলছে নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে ডিটারমাইনারগুলো কী কী আমি তোমাকে আরেকটু পরেই সুন্দর করে দেখাবো যে এগুলো শব্দগুলো কী রয়েছে। কোয়ান্টিটিফায়ার বলতে আমাদের এখানে বোঝাচ্ছে পরিমাণ, ঠিক আছে। তারপর হচ্ছে কম্পাউন্ড বলতে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো যুগলভাবে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ একত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে পসেসিভ কী কী শব্দ রয়েছে, যেমন আমাদের প্রোনাউনের তার হি এর পসেসিভ কী রয়েছে, শি এর পসেসিভ কী রয়েছে, দে এর পসেসিভ কী রয়েছে, আয়ের পসেসিভগুলো কী কী রয়েছে। সো এইগুলো আমাদের পার্সনগুলো যারা ভালো জানে তারা কিন্তু খুব সহজেই প্রসেসগুলো চিনতে পারবে। অ্যাডভার্ব, সো
ভার্বকে যদি মডিফাই করি তাহলে আমাকে কিসের প্রয়োজন হয়, তখন হচ্ছে অ্যাডভার্বের প্রয়োজন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টেন্সিফায়ার, অর্থাৎ পরিমাণ বা তীব্রতা বোঝাইলে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি ডিয়ার স্টুডেন্ট। সো এবার দেখো পোস্ট মডিফায়ার হিসেবেও এই শব্দগুলোই ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে 10টি শব্দ ছিল আর এখানে মাত্র হচ্ছে আমার 8টি, এই 18টি শব্দ না, এই 18টি বলতে আমাদের মোটামুটি 10টি শব্দ জানলেই হচ্ছে। যেমন এখানেও অ্যাডজেক্টিভ রয়েছে, এখানেও অ্যাডজেক্টিভ রয়েছে, এখানেও পার্টিসিপল রয়েছে, এখানেও পার্টিসিপল রয়েছিল, তারপরে হচ্ছে তারপরে ইনফিনিটিভ রয়েছে, তারপরে ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে, তারপরে হচ্ছে অ্যাপোজিট রয়েছে, রিলেটিভ ক্লজ রয়েছে, তারপরে হচ্ছে অ্যাডভার্ব রয়েছে, ঠিক আছে। এই রিলেটিভ ক্লোজ যেগুলো শব্দ রয়েছে এখানেও যুগল শব্দ ব্যবহার করা হয়ে থাকে, অ্যাডভার্ব রয়েছে। দেখো এখানকার সাথে প্রি মডিফায়ারের সাথে পোস্ট মডিফায়ার কিন্তু ম্যাক্সিমাম শব্দগুলো একই হয়ে যাচ্ছে। সো সেটা তোমাকে সামনে ব্যবহার করতে বলুক অথবা পরে ব্যবহার করতে বলুক, তুমি যদি শুধু বুঝতে পারো যে তোমাকে কোন শব্দটি ব্যবহার করতে বলছে, তুমি সেই শব্দটি সুন্দর করেই চিনতে পারলে তুমি সুন্দর করে শব্দটি বসাই দিতে পারবা। যেমন অ্যাডজেক্টিভ, এখন প্রত্যেকের অ্যান্সার কি একই হবে না, প্রত্যেকের অ্যান্সার কিন্তু মডিফায়ারের ক্ষেত্রে একই হবে না, যে কেউ যে কোনো শব্দ ইউজ করতে পারে। যেমন আমি যদি বলি অ্যাডজেক্টিভ একটি শব্দ ইউজ করো, অ্যাডজেক্টিভ অনেক কিছু হতে পারে, যেমন অনেকে অ্যাডজেক্টিভ নাইস ইউজ করতে পারে, কেউ অনেকে বিউটিফুল ইউজ করতে পারে, কেউ হচ্ছে ওয়েল ইউজ করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কেউ অ্যামেজিং ইউজ করতে পারে। এই যে এগুলো কিন্তু আমার এক একটা অ্যাডজেক্টিভ। সো আমার কাছে যে শব্দটা ভালো লাগবে, যে অ্যাডজেক্টিভটা ভালো লাগবে, আমি কিন্তু সেই অ্যাডজেক্টিভ শব্দটি আমি কিন্তু ব্যবহার করব। এই ক্ষেত্রে আমার প্রত্যেকের সাথে অ্যান্সার মিলার দরকার নেই, বা অ্যান্সার মিলতেও পারে আবার নাও মিলতে পারে। সো এই নিয়ে কোনো টেনশন হওয়ার কারণ নয় বা বদার হওয়ার কোনো কারণ নেই যে আমার তার সাথে অ্যান্সার মিলল না, তার মানে আমার অ্যান্সারটি কি ভুল। পরীক্ষার সময় এই স্টুডেন্টগুলো অনেক সময় এরকম করে টেনশন করে থাকে যে স্যার বা ভাইয়া তার সাথে আমার অ্যান্সারের কোনো মিল ছিল না, তাহলে কি আমার মডিফায়ারগুলো হয়েছে? অবশ্যই হয়েছে। তুমি যদি সঠিকভাবে মডিফায়ারগুলো অ্যান্সার করে থাকো তাহলে অবশ্যই হবে, বাট তুমি যদি সঠিকভাবে সেই শূন্যস্থানগুলো সঠিকভাবে পূর্ণ না করতে পারো তাহলে হবে না, ঠিক আছে। এরপর চলো আমি তোমাদের যে শর্টকাটগুলোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি যেভাবে পেইড ব্যাচে ক্লাস করাই সেই শর্টকাটগুলো আমি তোমাদের দেখাবো এখন। সো শর্টকাটের প্রথমে রয়েছে অ্যাডজেক্টিভ এর ব্যবহার। প্রশ্নে তোমাকে যদি বলা হয় যে অ্যাডজেক্টিভ ব্যবহার করো, অর্থাৎ তোমাকে বলা হয়েছে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, তাহলে তোমরা জানো যে অ্যাডজেক্টিভ সাধারণত আমরা জানি যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা জাতীয় শব্দ আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। ধরো আমি যে পেনটা দিয়ে লিখছি, এই পেনটা কেমন লেখে, তুমি কেমন দেখতে, চিকন না মোটা, খাটো লম্বা, তারপরে গুণ অবস্থা বোঝাবে, তারপরে অবস্থা বোঝাবে, এমন শব্দগুলো দ্বারাই আমরা কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। সো প্রশ্নে তোমাকে যদি বলে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার অর অ্যাজ এ পোস্ট মডিফায়ার, সো তোমাকে আগে ব্যবহার করতে বলুক আর পরে ব্যবহার করতে বলুক, তোমাকে কিন্তু শুধুমাত্র অ্যাডজেক্টিভটাই চিনতে হচ্ছে। সো তুমি যদি এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা চিনো তাহলে তুমি কিন্তু খুব সহজেই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবা, ঠিক আছে। একটু আগে তোমাকে আমি কি বললাম, নাইস তুমি ইউজ করতে পারো, ওয়েল ইউজ করতে পারো, বিউটিফুল ইউজ করতে পারো, যে এই যে প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ। সো তুমি শুধু অ্যাডজেক্টিভ চিনো, এখন তোমার কাছে যে শব্দটা ভালো লাগবে তুমি কিন্তু সেটা ইউজ করবা, অথবা বাক্যের সাথে সামঞ্জস্য রেখে তুমি কিন্তু সেই অ্যাডজেক্টিভটা ইউজ করতে পারো ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা অ্যাডজেক্টিভ সহজেই বুঝতে পেরেছো। এবার পরের যেটা কি রয়েছে, যদি তোমাকে প্রশ্নে বলা হয় ইউজ অ্যাজ এ পার্টিসিপল, ঠিক আছে, তোমাকে পার্টিসিপল ইউজ করতে বলছে। এখন প্রশ্ন হতে পারে স্যার কোন পার্টিসিপল ইউজ করবো, তোমাকে অবশ্যই প্রশ্নে কিন্তু বলেই দেবে যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো, অথবা পাস্ট পার্টিসিপল ইউজ করো, অথবা পারফেক্ট পার্টিসিপল ইউজ করো। সো দেখো প্রেজেন্ট পার্টিসিপল যখন ইউজ করবা অবশ্যই ভার্বের সাথে কী করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তোমাকে যদি বলা হয় পাস্ট পার্টিসিপল ইউজ করো তাহলে ভার্ব 3, ঠিক আছে, ভার্ব 3 বলতে ভার্ব 3 নাম্বার, যেটা আমাকে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল অর্থাৎ বেস ফর্মের 3 নাম্বারটা আমাকে বসাইতে হবে। পারফেক্ট পার্টিসিপল যেটা রয়েছে এটাকে তোমাকে কী করতে হবে, হ্যাভিং করে দিতে হবে, ঠিক আছে। এই যে এই শব্দগুলো যদি তুমি শুধুমাত্র চিনতে পারো তাহলে তুমি কিন্তু খুব সহজেই যে শব্দটা বসানো উচিত তুমি কিন্তু সেই শূন্যস্থানে সঠিক শব্দটা ব্যবহার করতে পারবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো তোমাকে যদি বলা হয় নাউন ইউজ করো অথবা নাউন অ্যাডজেক্টিভ, তোমাকে আমি একটু আগেই বললাম নাউন অ্যাডজেক্টিভ বলতে পাশাপাশি যদি দুইটা নাউন ব্যবহার করা হয় তাহলে একটি নাউন হবে আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। সো এইটাকেই বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। সো তুমি কি জানো যে একটা মনে করো নাউন বসে রয়েছে, তুমি আরেকটি নাউন যদি বসাই দাও, যেমন তোমাকে আরেকটু উদাহরণ দিলাম সেটা হচ্ছে স্কুল ব্যাগ, ঠিক আছে, আমি একটু উদাহরণ দিলাম সেটা হচ্ছে স্কুল ব্যাগ। সো এই যে স্কুল একটা নাউন, ব্যাগ একটা নাউন, এটা কিন্তু আলাদা আলাদা, বাট একটা বাক্যের ভিতর যখন তারা ব্যবহার করা হবে বা বসবে তখন কিন্তু এই স্কুলটা নাউন হিসেবে থাকবে না, তখন এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব বা ব্যবহার করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আর যখন তোমাকে আলাদা আলাদা বলবো যে স্কুল একটা কি শব্দ, স্কুল অবশ্যই একটা নাউন শব্দ, ব্যাগ কি, ব্যাগ একটা নাউন শব্দ, বাট কখনো যখন এইগুলো বাক্যের ভিতর ব্যবহার করব তখন তাদের অবস্থান অনুযায়ী কিন্তু তাদের
কি হবে, নামের পরিবর্তন হবে। আবারও বলছি, অবস্থান অনুযায়ী নামের পরিবর্তন হবে। সো তোমাকে যদি বলা হয় নাউন ব্যবহার করো অথবা নাউন অ্যাডজেক্টিভ, তার মানে বুঝতে হবে একটা নাউন রয়েছে, তার পূর্বে তোমাকে আরেকটা নাউন বসাই দিলেই সেটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়ে যাবে। সো স্টুডেন্ট, এই কথাটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি অনায়াসে খুব সহজে ওখানে একটি নাউন বসাইলেই, যে কোনো নাউন তুমি বসাইলেই সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো, তোমাকে যদি বলা হয় ইউজ ডিটারমাইনার। সো ডিটারমাইনার আমরা সাধারণত জানি সেটাগুলো হচ্ছে, ডিটারমাইনার হচ্ছে এক কিছু গণনা পারো। সো ইনডিফিনিট যদি বলা হয় নির্দিষ্ট করে, ঠিক আছে, আর যদি বলা হয় অনির্দিষ্ট করে, ঠিক আছে, তাহলে তোমাকে কী করতে হবে, অনির্দিষ্ট করে যদি তোমাকে বলা হয় তাহলে আমরা ইউজ করি সেটা হচ্ছে এ বা অ্যান, এটাকে আমরা অনেক সময় কী বলি, আর্টিকেল বলি, ঠিক আছে। তারপরে হচ্ছে নির্দিষ্ট করে বোঝাইলে আমরা কী পড়তে পারি, সেটা হচ্ছে দা। কিন্তু আর্টিকেল বলে কোনো কিছু নেই আসলে, বিষয়টা হচ্ছে সব কিছুই রয়েছে, সেটা হচ্ছে কিসের ভিতর, ডিটারমাইনারের ভিতর। সো তোমাকে যদি বলে ডিটারমাইনার ইউজ করো, তুমি অনেক ভাবতে হবে ডিটারমাইনার আবার কী জিনিস। সো ডিটারমাইনার বিষয়টাই হচ্ছে তোমাকে আর্টিকেলের ভিতর বসাতে হবে। সেটা তোমাকে যদি আবার নির্দিষ্ট করে দেয় যে ইনডিফিনিট ব্যবহার করতে হবে অথবা ডেফিনিট ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে ইনডিফিনিট হচ্ছে তোমাকে কী করতে হবে, ভাওয়েল অনুসারে তোমাকে বসাতে হবে, যেখানে কনসোনেন্ট রয়েছে তোমাকে এ বসাতে হবে, যেখানে ভাওয়েল রয়েছে তোমাকে অ্যান বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর রয়েছে ডেমনস্ট্রেটিভ। তোমাকে যদি প্রশ্নে বলা হয় ডেমনস্ট্রেটিভ ইউজ করো, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে এই চারটি শব্দ, ডেমনস্ট্রেটিভ এই চারটির বাইরে আর কোনো কিছু নেই। যদি সিঙ্গুলার হয় তাহলে দিস বসাবা, আর যদি প্লুরাল হয় তাহলে দ্যাট, আবার সিঙ্গুলার হলে দিস, আবার প্লুরাল হলে দোস। এই চারটি শব্দ তোমাকে একদম ঠোঁটস্থ মুখস্থ করে রাখতে হবে। বললাম পানির মতো তোমাকে করে কি করতে হবে, গিলে খেতে হবে এই শব্দগুলো, বা যে শব্দগুলো আমি তোমাকে দেখাচ্ছি তুমি যদি এইগুলো পানির মতো করে গিলে খেতে পারো, অর্থাৎ তোমার মাইন্ডে তুমি জমা করে রাখতে পারো, মডিফায়ার তোমার কাছে কোনো ব্যাপার না, তুমি খুব সহজে মডিফায়ারে ভালো একটি নাম্বার তৈরি করে নিতে পারবে। সো দেখো, ডেমনস্ট্রেটিভ মাত্র 4টি শব্দ, ডিটারমাইনার কয়টি রয়েছে, 3টি। এই শব্দগুলো একত্রে যদি আমরা ডিটারমাইনার বলতে পারি, ঠিক আছে। তারপরে দেখো নাউন অ্যাডজেক্টিভ, তোমাকে বসাইতে বলছে, নাউনের সাথে আরেকটি নাউন বসাই দিবা, তাহলেই হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল 3 ধরনের রয়েছে, প্রেজেন্ট হইলে ভার্বের সাথে আইএনজি করবা, পাস্ট হইলে ভার্ব 3, এবং পারফেক্ট হইলে তোমাকে হ্যাভিং করতে হবে। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে ছোটোবেলা থেকেই শিখে আসছো, যেটা দোষগুণ অবস্থা বোঝায়, সেটাই হচ্ছে আমার কাছে অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আর বাকি অংশগুলো আমরা দেখে নিই যে আর কি কি শর্টকাট আমাদের রয়েছে। সো এরপর রয়েছে কোয়ান্টিটিফায়ার। এই যে কোয়ান্টিটিফায়ার, ঠিক আছে, পরিমাণটা তোমাকে বোঝাইতে বলছে, অর্থাৎ পরিমাণ বোঝাবে। কোয়ান্টিটিফায়ার বলছে পরিমাণ। যদি সিঙ্গুলার নাম্বার বোঝায় তাহলে অর্থাৎ সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বারের পূর্বে আমাদের মাছ ব্যবহার করতে পারি, লিটিল ব্যবহার করতে পারি, এ লিটিল ব্যবহার করতে পারি। দেখো, যে কেউ যে কোনো শব্দটা ইউজ করতে পারে। কারো কাছে মাছ ভালো লাগেছে, কেউ লিটিল ইউজ করতে পারে, কে এ লিটিল, কে এ গ্রেট, গুড, ভ্যাস্ট, লিটিল, তারপর হচ্ছে অ্যামাউন্ট, এ লট অফ, লট, মোর, লেস, সাম, অ্যাকুইন্স, ইনাফ। এই শব্দগুলোর ভিতর যার কাছে যে শব্দটা ভালো লাগবে সে কিন্তু সেই শব্দটা ইউজ করতে পারবে, এবং যার কাছে যে শব্দটা খুব সহজে মনে পড়বে সেটাই কিন্তু সে ইউজ করবে, এবং সেটাকে অবশ্যই অ্যাকুরেট হতে হবে। ভুলভাল শব্দ ইংলিশ লিখে দিলেই হবে না, ঠিক আছে। এই শব্দগুলো কিন্তু তুমি খুব সহজে ইউজ করতে পারো, কিন্তু তোমার সেটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল হলে তোমাকে কী করতে হবে, মেনি ইউজ করতে হবে, সাম ইউজ করতে হবে, ফিউ ইউজ করতে হবে, এ গ্রেট ইউজ করতে হবে, গুড, নাম্বার অফ ইউজ করতে হবে, এ লট অফ ইউজ করতে হবে, 10, দেন, মোর, লেস, সার্ভারেল, তারপর হচ্ছে অ্যাকুইট, ইনাফ। এই শব্দগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো ডিয়ার স্টুডেন্ট। সো তোমাকে প্রশ্ন করলেই, অর্থাৎ কোয়ান্টিটিফায়ার যদি জানতে চাই তাহলে তুমি জানবা কোয়ান্টিটিফায়ার মানে হচ্ছে একটা পরিমাণ। সো এই পরিমাণটা তোমাকে কী করতে হবে, নির্দিষ্ট করে বসাই দিতে হবে। আশা করি পরিমাণটা তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এরপর দেখো পজেসিভ। আমি বললাম যে পজেসিভ যেমন ডেমনস্ট্রেটিভ ছিল, এবং প্রসেসিভগুলো দেখো, প্রসেসিভগুলো খুব সহজে তোমাকে আগে থেকে চিনতে হবে। যেমন মাই রয়েছে, আওয়ার রয়েছে, ইওর রয়েছে, হিস রয়েছে, হার রয়েছে, দেয়ার রয়েছে, ইট রয়েছে, নেমস রয়েছে, এক্সট্রা। অর্থাৎ এই পজেসিভগুলো, অর্থাৎ শুধুমাত্র এই পজেসিভগুলো তুমি যদি খুব সহজে মুখস্থ করে রাখতে পারো, দেখো এইগুলো কয়েকটা মাত্র 5-6টা রয়েছে, এই 5-6টা তুমি যদি খুব সহজে মুখস্থ করতে পারো, আর প্রশ্নে শুধুমাত্র পজেসিভ দেখবা, যেখানে পজেসিভ দেখবা তুমি যে কোনো একটা পজেসিভ শুধু সেন্টেন্সের উপর নির্ভর করে লিখে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে তোমাকে শুধু বুঝতে হবে কোন পজেসিভটা ইউজ করতে হবে। যেমন হিয়ের পজেসিভ হিস, তারপরে হচ্ছে শিয়ের পজেসিভ হার, ইওর পজেসিভ ইওর, আওয়ার পজেসিভ, তারপরে হচ্ছে আইয়ের পজেসিভ হচ্ছে মাই। এভাবে আমরা কিন্তু ইউজগুলো করতে পারি। সো পজেসিভ শব্দটি দেখা মাত্র তোমার মাথায় এগুলো আসতে হবে। কোয়ান্টিটিফায়ার শব্দ দেখা মাত্রই তোমার এই শব্দগুলো মাথার ভিতর আসতে হবে, তাহলেই তুমি কিন্তু খুব সহজেই মডিফায়ারের যে শূন্যস্থান বা গ্যাপ রয়েছে তুমি কিন্তু খুব সহজেই ফুলফিল করে দিতে পারবে। এরপর রয়েছে ইন্টেন্সিফায়ার অথবা অ্যাডভার্ব। সো ইন্টেন্সিফায়ার অর্থাৎ পরিমাণ তীব্রতা বোঝাচ্ছে, অ্যাডভার্ব দ্বারাও আমরা সেটা মধ্যে ভার্ব দ্বারা হচ্ছে কি করি, কাজ বোঝা। আর অ্যাডভার্ব বলছে সেই কাজটা আমি কেমন ভাব করে করলাম, সেটার একটা তীব্রতা জানতে চাওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যাবসলুটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, রেদার, রিয়েলি, সো, টু,
টোটালি, তারপর উত্তরালি, ভেরি, অ্যাট অল ইত্যাদি শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে কি তীব্রতা বোঝাচ্ছে, অর্থাৎ জানার আকাঙ্ক্ষা বা আমি যেটা কী করতেছি সেটার তীব্রতা বোঝাইলে আমরা কী করব, ইন্টেন্সিফায়ার শব্দগুলো ইউজ করব। সো এই শব্দগুলো তো শুধু তোমার মাথার ভিতর কয়েকটি করে রাখতে হবে, তাহলে তুমি কিন্তু মডিফায়ার ক্লিয়ারভাবে করতে পারবে। তারপরে রয়েছে অ্যাপোজিট। এই শব্দটা অ্যাপোজিট শব্দটা তুমি দেখা মাত্রই বুঝতে হবে, তোমাকে কোনো একটা ব্যক্তি বলবে, সেই ব্যক্তির পরিচয় তোমাকে দিতে হবে, ঠিক আছে। অ্যাপোজিট মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি থাকবে, সেই ব্যক্তির তোমাকে কী করতে হবে, বাড়তি একটা পরিচয় দিতে হবে। সো পরিচয়টা কেমন হতে পারে দাও, সেখানে ধরো মনে করো এখন লেখা আছে হিজ ফাদার। সো এই হিজ ফাদার সম্পর্কে তোমাকে কী করতে হবে, এই ফাদারটা কি, যদি সে ডক্টর হয় ডক্টর, ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ার দিতে হবে, ফার্মার হইলে ফার্মার দিতে হবে, রিক্সা চালক হইলে রিক্সা চালক দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ হিজ ফাদার, এই ফাদার সম্পর্কে আমরা একটা ব্যক্তি বোঝাচ্ছি, এই ব্যক্তিটা সম্পর্কে আমাকে কী করতে হবে, তার পরিচয়টা দিতে হবে। সো প্রশ্নে শুধুমাত্র অ্যাপোজিটটা দেখলেই তুমি কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে ব্যক্তির একটা পরিচয় দিতে হবে। তারপরে যদি বলা হয় জিরান, সো আমরা কি জিরান বলতে আমরা কি জানি, ভার্বের সাথে আইএনজি। সো যদি তোমাকে ইউজ করতে বলা হয় জিরান, তাহলে তুমি শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে দিবা। সো ডিয়ার স্টুডেন্ট, এইগুলো ছিল আমাদের শর্টকাট। এবার চলো আমি তোমাদের এখন বোর্ড কোশ্চেন একটা সলভ করে দেখাই, যার মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবে আসলে কিভাবে মডিফায়ারটা আসলে ব্যবহার করা হয় এবং প্রশ্নের কাঠামো কেমন হয়ে থাকে। সো আমরা সলভ করবো সাধারণত দিনাজপুর বোর্ড 2017। তোমরা যদি চাও তোমরা যে কোনো বোর্ডে সলভ করতে পারবো, শুধুমাত্র যে নিয়মগুলো শেখালাম সেই নিয়মের উপর নির্ভর করে তুমি যে কোনো বোর্ড কিন্তু সলভ করতে পারবা। তোমাদের বাড়ির কাজ থাকলেও হচ্ছে দিনাজপুর বোর্ডে 18 যেটা রয়েছে, 19-এ রয়েছে, 20-এ রয়েছে, এগুলো তোমরা যদি চাও তোমরা বাড়ির কাজ করে আমাকে অবশ্যই গ্রুপে সাবমিট করে দিতে পারো। স্টুডেন্ট দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লেখা রয়েছে, যেহেতু একটা বড় একটা আমি প্রশ্ন নিয়েছি, সো এই প্রশ্নটা অনেকগুলো রয়েছে, আমি এখানে একটু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। বলছে সাব্বির ইজের পর রয়েছে আমাদের গ্যাপ, অর্থাৎ শূন্যস্থান রয়েছে। এখন প্রশ্নে বলছে কি দেখো, ইউজ এ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। আবারও বলছে প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। সো আমরা জানি প্রি বলতে আমরা কি বুঝাইছে, পূর্বে, কিন্তু আমরা পূর্বে যাব না, কোন দিকে যাব, পরের দিকে, অর্থাৎ পিছনের দিকে যাব। আমাদের যেতে বলেছে আগের দিকে, আবারও বলছি তোমাকে যেই দিকে যেতে বলবে তার বিপরীত দিকে যাবা, ঠিক আছে। তাহলে বিপরীত শব্দ হচ্ছে কি, পিছনে। সো আমাকে যেতে বলছে আগে, কিন্তু আমি যাব হচ্ছে পিছনে। এখন পিছনে কার কাছে যাব, নাউন ফ্রেজ বলে একটা কথা রয়েছে, তার কাছে যাব। তাহলে আমি এখন দেখি যে এই যে দেখো পুলিশ স্টপ রয়েছে, পুলিশ স্টপের পর আর কোনো বাক্য নেই বা কোনো শব্দ নেই, তাহলে এই শব্দটাকেই বোঝাচ্ছে নাউন ফ্রেজ। যেমন আইডিয়াল স্টুডেন্ট, ক্লিয়ার কিনা, যেমন সাব্বির ইজ ড্যাশ, ঠিক আছে, সাব্বির ইজ ড্যাশ দিয়ে তারপরে এই প্রশ্ন দিয়েছে, তারপরে বলছে আইডিয়াল স্টুডেন্ট। সো আইডিয়াল স্টুডেন্ট হচ্ছে আমার এটা নাউন ফ্রেজ। এই শব্দটাকে কি করতে বলছে, মডিফাই করতে বলছে। সো আমরা জানি এই শব্দটাকে মডিফাই করতে বললে আমাকে কি করতে হবে, ডিটারমাইনার ইউজ করতে হবে। সো আমি কি বলছি, ডিটারমাইনার কি হয়, যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে আমরা দা ইউজ করব, অনির্দিষ্ট করে বোঝাইলে এ অথবা অ্যান ইউজ করব। এখন কথা হচ্ছে যেহেতু এটা ডিটারমাইনার ইউজ করতে বলছে, একজন সাব্বির ইজ এ ড্যাশ অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট, সাব্বির ইজ এ অ্যান্ড ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট, ঠিক আছে। সো এটা আমার অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়ালের সামনে দেখো হচ্ছে আইডিয়াল স্টুডেন্টটা একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, আইডিয়াল। সো আমরা এই ক্ষেত্রে কিন্তু এ ইউজ করতে পারবো না, আমাদের কী করতে হবে, অ্যান ইউজ করতে হবে। সো এই জায়গায় এর জায়গায় কী হবে, অ্যান ব্যবহার করলে আমাদের শব্দটি পূর্ণ হয়ে যাচ্ছে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো তুমি খুব সহজে ডিটারমাইনার চিহ্নের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজে শূন্যস্থানটি পূরণ করতে পারছো। এরপর দেখো সেটা বলছে হি প্রিফেয়ার্স, ঠিক আছে। তাহলে হি প্রিফেয়ার্স ড্যাশ, ঠিক আছে, আবারও গ্যাপ দিয়েছে, ড্যাশ দিয়েছে, তারপরে এখন প্রশ্ন বলছে কি, ইউজ পজেসিভ, আবারও বলছে কি ইউজ পজেসিভ। সো পজেসিভগুলো কী কী হতে পারে তোমাকে কিন্তু আমরা একটু আগে দেখিয়েছি। সো পজেসিভগুলো মাইন্ডে মনে করার চেষ্টা করো, তাহলেই হচ্ছে। তারপরে বলছে কি প্রি মডিফাই, আবারও বলছে কি প্রি মডিফাই বলতে কি আগে যেতে বলছে, কিন্তু আমরা যাব কি, আগে যেতে বললে আমরা যাব হচ্ছে পরে, তার মানে পিছনের দিকে যাব। তো এখন কোথায় যাব সেটা বলছে, নাউনের কাছে যাও, নাউনের কাছে যাও। তাহলে আমাদের নাউন কোনটা, অবশ্যই দেখো এই বাক্যের ভিতরে আমাদের নাউন কোনটা রয়েছে, বাক্য কিন্তু এখান পর্যন্ত, তাহলে বাক্যের ভিতরে আমার নাউন কোনটা রয়েছে, অবশ্যই লেসন রয়েছে। যেহেতু আমার এখানে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে যে শব্দটা রয়েছে তাকে নির্দেশ করতে বলছে নাউন, তাহলে আমার নাউন রয়েছে লেসন, ঠিক আছে। সো এই লেসন শব্দটি হচ্ছে আমার এখন নাউন ভাবে ব্যবহার করতে হয়েছে। সো এইটা হচ্ছে আমার কাছে নাউন। সো এই শব্দটাকে কী করতে বলছে, মডিফাই করতে বলছে। আমি এখন মডিফাই করব কি দিয়ে, পজেসিভ দিয়ে, ঠিক আছে। তাহলে আমি কি করব, পজেসিভ দিয়ে, হ্যাঁ, তাহলে আমাকে কী করতে হবে, পজেসিভ দিয়ে আমাকে কী করতে হবে, মডিফাই করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, হি আছে, হি প্রিফেয়ার্স আছে, ঠিক আছে। তাহলে পজিটিভ দিয়ে আমরা যদি আমরা কী করি, মডিফাই করি, তাহলে আমরা পজিটিভে মডিফাই করলে আমাদের আসবে তাহলে হি প্রিফেয়ার হিস। এই যে হি এর পজিটিভ আমি কি বললাম, হিজ হয়, হি এর পজিটিভ হয় কি, হিস,
ঠিক আছে, তাহলে পসেসিভ দিয়ে আমাদের কি করতে হবে, মডিফাই করে দিতে হবে। ক্লিয়ার কি বিষয়টা? আশা করি ক্লিয়ার রয়েছে। এবার দেখো হি ডাস, দেখো হি, এই যে হি ডাস ড্যাশ, দেখো এই যে ড্যাশ রয়েছে সি নাম্বার, তারপর হচ্ছে পোস্ট মডিফাই, আমরা বলছি কি পোস্ট মডিফাই। সো পোস্ট মডিফাই বলতে কি বলছে, পোস্ট মানে হচ্ছে কি পরে, কিন্তু আমরা পরে না যাব, সেটা আমরা যাব কি হচ্ছে আগে। কি বলছি, পোস্ট, পোস্ট বলছে কি পরে। সো পরের বিপরীত কি হয়, যদি পরের আমরা বিপরীত করি সেটা হচ্ছে কি আগে। তাহলে পরে থাকলে আমাকে যেতে হবে আগে, এবং আগে থাকলে আমাকে যেতে হবে কোন দিকে, পরের দিকে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমাকে যদি পরে যেতে বলে তুমি যাবা আগে, আর আগে যেতে বলে তুমি যাবা হচ্ছে পরে। এই বিষয়টি চিনতে পারলেই তোমার মডিফায়ার হয়ে যাচ্ছে। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন বলছে তোমাকে ভার্বকে কী করতে হবে, মডিফাই করতে হবে। তাহলে আমি একটু খেয়াল করে দেখি, আমার শূন্যস্থান হচ্ছে এইটা, তো আমাকে যেতে বলছিল হচ্ছে পরে, অর্থাৎ এই দিকে, কিন্তু আমি যাব হচ্ছে তার উল্টো দিকে। তাহলে আমি বাম সাইডে যাচ্ছি, বাম সাইডে আমি গিয়ে দেখলাম যে আমার ভার্ব কোনটা রয়েছে, যেমন হি, এটা হচ্ছে আমার সাবজেক্ট যদি হয়, তাহলে ভার্ব রয়েছে আমার ডাস। এই যে ডাসটাকে আমাকে কী করতে হবে, মডিফাই করতে হবে। তাহলে ভার্বকে মডিফাই আমরা কী দ্বারা করি, ভার্বকে আমরা মডিফাই অবশ্যই অ্যাডভার্ব দ্বারা করে থাকি, তাই না? সো তাহলে আমাকে কী করতে হবে, এখানে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। অ্যাডভার্ব ইউজ করার মাধ্যমে আমি কিন্তু আমার এই ভার্বটা কী করতে পারবো, মডিফাই করতে পারবো। তাহলে হি ডাস ড্যাশ ইন এভরি এক্সামিনেশন, ঠিক আছে। তাহলে দেখো এই যে ভার্বটাকে কী করবো, এক্সামিন কী করবো, তাহলে হি ডাস ড্যাশ, তাহলে হি ডাস ড্যাশ ইন এভরি এক্সামিনেশন অ্যাজ হি ডাস নট ওয়েস্ট টাইম। তার মানে সে কী করে, সর্বদা কী করে, তার কাজটাকে কী করে, সে তার কাজটাকে কী করে, ভালো করে, ঠিক আছে। প্রত্যেকটা এক্সামিনে সে কী করে, তার কাজটাকে ভালো করার চেষ্টা করে। এবার দেখো হি নোস, সে কী করে, জানে, টাইম অনস লস্ট ইট লস্ট ফর এভার, একবার সময় চলে গেলে আর কখনো আসে না, এটা চিরতরের জন্য সে কী করে, সময়টা চলে যায়। সো এই জন্য হি রিয়েলাইজ বা ইউটিলাইজ, ঠিক আছে, এভরি মোমেন্ট, এই জন্য সে প্রত্যেকটা মুহূর্ত কী করে, সে কী করে, ইউটিলাইজ করে থাকে। তারপর হচ্ছে ডিউরিং হিজ ফ্রি টাইম, সে তার মুক্ত সময়ে বা ফ্রি সময়ে, হি গোজ টু হিজ নেটিভ ভিলেজ, সে তার ফ্রি সময় তার কী করে যায়, গ্রামে চলে যায়। হিজ টিচ, সে শিক্ষা দেয় ড্যাশ, এই যাবার এখানে একটা শূন্যস্থান রয়েছে, হি টিচ ড্যাশ প্রি মডিফায়ার। সো প্রি মডিফায়ার বলতে বলছে যে আমরা প্রি মানে হচ্ছে পূর্বে, কিন্তু আমরা যাব হচ্ছে কোন দিকে, পরের দিকে, অবশ্যই পরের দিকে যাব। এখন কার কাছে যাব, বলছে কি নাউনের কাছে যাও, তাহলে আমার শূন্যস্থান এইটা, তাহলে শূন্যস্থানের পরে আমার নাউন কোনটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে পিপল। সো আমার পিপল শব্দটি রয়েছে, পিপল শব্দটিকে আমাকে কী করতে হবে, মডিফাই করতে বলছে। সো এইটা যদি নাউন হয়, তাহলে নাউনকে আমরা কী দ্বারা মডিফাই করি, নাউনকে আমরা কী দ্বারা মডিফাই করি, অবশ্যই আমার এখানে অ্যাডজেটিভ দিতে হবে, ঠিক আছে। নাউন যেহেতু শব্দটা রয়েছে, নাউনকে মডিফাই করতে গেলে কার প্রয়োজন হয়, অ্যাডজেটিভ। এখন তোমার কাছে মনে হচ্ছে কোন ধরনের অ্যাডজেটিভ বসাবা, তোমার কাছে যেটা মনে হবে তুমি সেই ধরনের অ্যাডজেটিভ বসাইতে পারো। দেখো এখন তাহলে আমার পিপল রয়েছে, তাহলে এখন আমি মডিফাই করি, তাহলে হি টিচ ড্যাশ দ্য পিপল। এখন কোন ধরনের পিপল শিক্ষা দেয়, যেহেতু সে গ্রামের ছুটে যায়, তাহলে গ্রামে অবশ্যই কোন ধরনের পিপল থাকে, অবশ্যই অশিক্ষিত বা কিছু অল্প শিক্ষিত মানুষ থাকে। তাহলে লিটারেট পিপলকে সে কী করে, টিচ অর্থাৎ শিক্ষা দেয়। যারা অশিক্ষিত রয়েছে সেকে কি করে, তাদেরকে শিক্ষা দেয়। হি ওয়ান্ট, সে চায় ড্যাশ, এই যে সে চায়, কি চায়, এখন দেখি একটু প্রশ্ন বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ, কি বলছে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে কি বলছে, মডিফাই করতে বলছে। পোস্ট মডিফাই, পোস্ট বলছে পরে, তারা আমরা যাব হচ্ছে সামনে, ঠিক আছে। তাহলে এই যে সামনের আমার ভার্বটা রয়েছে কি, ই ভার্ব রয়েছে, ওয়ান্স ভার্ব রয়েছে, এই ওয়ান্স ভার্বকে আমাকে কী করতে বলছে, মডিফাই। এখন কীভাবে মডিফাই করব, ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা কী বুঝি, ইনফিনিটিভ বলতে আমরা বুঝি সেটা হচ্ছে টু, টু এর পর যে ভার্বটি বসবে সেটা হচ্ছে বেস ফ্রম বসাইতে হবে। তার মানে আমাকে আগে একটা টু বসাইতে হবে, তারপরে একটা ভার্ব বসাইতে হবে। সো আমরা যেহেতু ইনফিনিটিভ জানি, ইনফিনিটিভ বসাইলাম টু, তারপর আমাকে যেহেতু বলছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে ভার্বটাকে কী করতে বলছে, মডিফাই করতে বলছে। তাহলে আমি কি বসাবো এখানে, আর একটা অবশ্যই ভার্ব বসাবো, তাহলে আমার এটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হি ওয়ান্টস টু, তাহলে হি ওয়ান্টস টু কি চায়, লিটারেসি ফ্রম হিজ ভিলেজ, তার মানে সে অশিক্ষা কী করতে চায়, দূর করতে চায়। তাহলে আমরা এটা বোঝাবো, কী করতে চাই, টু রিমুভ, ঠিক আছে, টু রিমুভ, আর ও এমইভি, ঠিক আছে, টু রিমুভ, সে কী করতে চায়, দূর করতে চায় লিটারেসি, ঠিক আছে। এবার দেখো এফ নাম্বার বলছে কি ড্যাশ ইউজ, ইউজ করতে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলছে টু প্রি মডিফাই দ্য ভার্ব।
তাহলে আমাকে প্রি মডিফায়ার বলতে বলছে, তার পূর্বে অর্থাৎ পূর্বে যেতে বলছে, কিন্তু আমরা যাবো হচ্ছে পরে। তাহলে আমাদের পরে ভার্ব কী রয়েছে? লিটারেচার। এই লিটারেচার শব্দটিকে আমরা কী করতে বলছে? মডিফাই করতে বলছে। সো এই লিটারেচার যেহেতু আমার একটা ভার্ব, এটাকে ভার্ব অর্থাৎ ভার্বকে মডিফাই করতে গেলে অবশ্যই আরেকটা অ্যাডভার্ব প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি সেটা হচ্ছে রিমুভিং, কারণ এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। সো আমি বলছিলাম কি প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্ব দিতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সো যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল, এই জন্য আমাদের কী করতে হবে? রিমুভ শব্দটাকে আইএনজি করতে হবে। তাহলে আমরা রিমুভিং দিতে পারি। তাহলে আমরা রিমুভিং দ্য কই গেল লিটারেসি ফ্রম ভিলেজ, আমরা গ্রাম থেকে তার শিক্ষাকে দূর করতে পারি। হি ওয়ান্ট টু ব্রিং, সে কী করতে চায়? আনতে চায় অ্যাবাউট ম্যাসিভ ডেভেলপমেন্ট, পরিবর্তন আনতে চায় বা উন্নয়ন আনতে চায় তার গ্রামে। হি ইজ ড্যাশ, তাহলে বলছে হি ড্যাশ, এই যে আবার একটা গ্যাপ রয়েছে জি নাম্বারে। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফায়ার বলতে বলছে, অর্থাৎ আগে পরিবর্তন করতে বলছে, কিন্তু আমরা যাব পিছনের দিকে এবং সেটা হবে ইন্টেন্সিফায়ার বলতে তীব্রতা বোঝাচ্ছে। তার মানে হি ইজ ড্যাশ দ্য অ্যাক্টিভিটিস অর ডেভোটেড, তার মানে সে ঈশ্বরের কাছে বা আল্লাহ তাআলার কাছে সে কী করতেছে, কীভাবে মোনাজাত করে বা আগ্রহ তার প্রকাশ করতেছে। ঠিক আছে, এখানে আমরা দিতে পারি সেটা হচ্ছে গ্রেটলি দিতে পারি, অথবা ওয়েল দিতে পারি। ঠিক আছে, ওয়েল অথবা আমরা সফটলি দিতে পারি, যে কোনো আমরা একটা কী করতে পারবো? অ্যাজেটিভ আমরা কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, অ্যাজেটিভ ইউজ করলে আমরা এটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো হি সেজ প্রেয়ার, সে প্রার্থনা করে ড্যাশ। ঠিক আছে, এখানে ডাবল জি নাম্বার হয়ে গেছে, এখানে অবশ্যই এইচ নাম্বার হবে। ড্যাশ ইউজ, এখন ইউজ করতে বলছে কোয়ান্টিটিফায়ার বলতে মানে পরিমাণ বোঝাচ্ছে, টু প্রি মডিফায়ার। সো প্রি মডিফায়ার ইউজ করতে বলছে দ্য নাউনকে মডিফাই করতে বলছে। তাহলে কোয়ান্টিটিফায়ার আমরা কি জানি? পরিমাণ। তাহলে সে কী করতে বলছে? হি সে ফেয়ার ড্যাশ, কোথায় গেল? টাইমস ইন এ ডে, সে একটা দিনের ভিতর কতবার সে কী করে? প্রেয়ার করে। তাহলে এখানে কতবার, এখানে পরিমাণ দিতে বলছে। তুমি যদি দাও যে 5 বার, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি যদি 4 বার দাও, 4 বার নামাজ পড়ে। 3 বার, 1 বার, 2 বার সে প্রার্থনা করে বা নামাজ পড়তেছে। হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। হি রেসপেক্ট হিজ প্যারেন্টস ভেরি মাচ, সে তার পিতামাতাকে খুবই সম্মান করে। হিজ ফাদার ড্যাশ, দেখো হিজ ফাদার হচ্ছে ড্যাশ, আই নাম্বারটা দেখো, হিজ ফাদার ড্যাশ। তাহলে প্রশ্ন বলছে কি? পোস্ট মডিফাই দ্য নাউন ফ্রেজ উইথ অ্যাসোসিয়েটিভ। সো এই যে অ্যাপোজিটিভ শব্দটি বলছিলাম বলতে কি ওই ব্যক্তিটার বাড়তি তথ্য দেবে বা পরিচয় বহন করবে। তাহলে হিজ ফাদার, এই ফাদারের একটা নাম দিতে হবে বা পরিচয় দিতে হবে। তাহলে হিজ ফাদারটা আসলে কী ছিল? অবশ্যই একজন ফার্মার ছিল। ঠিক আছে, তাহলে একজন কী ছিল? ফার্মার ছিল। তাহলে এই যে অ্যাপোজিট শব্দ থাকা মাত্রই ব্যক্তির পরিচয় দিতে হবে। ঠিক আছে, বাকি অংশ কিন্তু প্রি মডিফাইড দ্য ভার্ব। এই ভার্ব থাকলে আমরা কী করবো? ভার্বকে আমরা সাধারণত অ্যাডভার্ব দ্বারা কী করে থাকি? মডিফাই করে থাকি। তাহলে আমরা ডিয়ার স্টুডেন্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই অংশটুকু। তারপরে অ্যান্সার যদি দেখাই তাহলেও তোমরা বুঝতে পারবে বিষয়টা। তাহলে আমরা শিখলাম যে যদি নাউন থাকে, নাউনকে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেটিভ ইউজ করব। যদি ভার্ব থাকে প্রশ্নে, তাহলে ভার্বকে আমরা অ্যাডভার্ব ইউজ করব। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি অ্যাডজেটিভ থাকে, অ্যাডজেটিভ থেকে থাকলে আমরা কি অ্যাডভার্ব ইউজ করতে পারি মডিফাই করার জন্য। তারপরে হচ্ছে ইন্টেন্সিফায়ারগুলো থাকলে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে মডিফাইটা করে নিতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার মেনশন করে জানাবে এবং কমেন্টে তোমাদের অবশ্যই রিপ্লাইয়ের জন্য আমি অপেক্ষা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং জানিয়ে দাও, এবং পরবর্তী কোন চ্যাপ্টার বা কোন বিষয় বা কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ অবশ্যই জানিয়ে দিলে আমি খুশি হব। পরবর্তী সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।